উপলক্ষে আমাদের প্রধানমন্ত্রী পরিষদের কেন্দ্রীয় সভাপতি কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান রাজা ভাই আমাদের সাথে সম্মতি জানাবেন অষ্টকামী ধন্যবাদ। এই পর্যায়ে আমাদের সাথে সংগত প্রকাশ করবেন শাহ মোহাম্মদ মৌলানা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী ভাই মাওলানা রইসুদ্দিন সাহেবকে নির্মমভাবে শহীদ করা হয়েছে। আমরা ওমরের উত্তরসূরি, আমরা আলীর উত্তরসূরি, আমরা আহলে বায়াতের উত্তরসূরি। যারা আমার ভাইকে অন্যায়ভাবে হত্যা করেছে আমরা তাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম আন্দোলন গড়ে তুলব ইনশাআল্লাহ। ধন্যবাদ। এ পর্যায়ে আমাদের সাথে সংহতি প্রকাশ করার জন্য সুদূর কুমিল্লা থেকে বিশাল মিছিল আমাদের সাথে গ্রহণ করেছেন বিশিষ্ট ইসলামী সংগঠক মোহাম্মদ জাবের হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মনে করেছিলাম জুলাই বিপ্লবের পরে এই দেশের পুলিশ মনে হয় ভালো হয়ে গেছে, কিন্তু আমরা যখন আমার বাবার অংশের বিচার চলতে গেলাম তখন বুঝলাম এই দেশের পুলিশের আগের চরিত্র রয়েছে। আমরা দেখেছি একটা স্লোগান, আমার পুলিশ আমার দেশ বৈষম্যের বাংলাদেশ, কিন্তু আমার ভাই রইসের বিচার চলতে যখন গেলাম তখন পুলিশ বলে আমার পুলিশ তোমার দেশ বৈষম্যের বাংলাদেশ। ঘোষণা করতেছে আজকের যুদ্ধ যদি এই ছাত্রের বিচার নেই এই দেশের কোন লাশ হোক গাড়ি যারা চলতে পারবে না। গাড়ির মতো দূরের কথা একটা টুকরা হাঁটতে পারবে না। আমরা বিচার চাইতে এসেছি, ভাইহারা মানুষেরা ভাইয়ের বিচার চাইতে এসেছি, ছেলেরা মানুষেরা তাদের বিচার চাইতে এসেছি। বিচার করুন, ন্যায্য বিচার না করলে আগের যে পরিণতি আপনাদের সেই পরিণতি হবে। আমরা চাইলে দেশে আর কোনো বিপ্লব হোক, বিচার চাই, বিচার করুন। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য করছি শান্তিপুর জামে মসজিদের সম্মানিত খতিব বিশিষ্ট আলেম হযরত মাওলানা গোলাম কিবরিয়া আল্লাহ সাহেবকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দাবি আমাদের একটাই, শহীদ রইসুদ্দিন হত্যার বিচার চাই। দাবি একটাই, আর না হয় আমরা বাংলাদেশের প্রতিটা শহরে শহরে দুর্বার আন্দোলন গড়ে তুলব। আমাদের ভাইকে যে নির্মম ভাবে শহীদ করা হয়েছে ভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে, আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এলাকায় গিয়ে লোকজনের সাথে কথা বলে আমাদের কাছে সুস্পষ্ট এটা ইচ্ছাকৃত ষড়যন্ত্রমূলক আমাদের ভাইকে হত্যা করা হয়েছে এবং সেইখানে প্রশাসনের অবহেলা, লোকাল পুলিশের অবহেলা, এই জিনিসটা আমরা দেখেছি। আমার ভাই তৃষ্ণার্ত হয়ে পুলিশের দিকে তাকিয়ে আছে, সেই পুলিশের ভ্যানের মধ্যে তার মুখের কাছে পানি নিয়েছে, সেই পানিটা পুলিশ আবার ফেরত নিয়েছে। এমন কি হয় এই স্থানীয় পুলিশ সেইখানে অবস্থা
সাথে যুক্ত আছে। আমরা সেই অবহেলাকারী পুলিশ অফিসার এবং পুলিশ সদস্যদের বিচার চাই। আন্দোলন করে তুলব। আমার ভাই রইস হত্যার এই আসামিরা এখনো খোলা মঞ্চে ঘোরাঘুরি করছে। বাংলাদেশে মব ভায়োলেন্সের জায়গা নাই, আইন হাতে তুলে নেওয়ার জায়গা নেই। পুলিশ এত কিছু দেখেও সেই সকল মব ভায়োলেন্সকারীদেরকে আটক করছে না, তাদেরকে বন্দী করছে না, কিছুই করছে না। আমরা সহ্য করব না। শহীদ আল্লামা নুরুল ইসলাম ফারুকী রাহিমাহুল্লাহর রক্ত বৃথা গিয়েছে, কিন্তু শহীদ রইসউদ্দিনের রক্ত বৃথা যেতে দেব না। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে ব্যবস্থা কমিটি ঢাকা মহানগরের পক্ষ থেকে সম্মতি জানাচ্ছেন ভাই মোহাম্মদ মহিউদ্দিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার ভাই ইমাম রইসউদ্দিন মরে নাই। আমার ভাই ইমাম রইসউদ্দিন বার্তা দিয়ে গেছে, নুরুল ইসলাম ফারুকীর উত্তরসূরিরা তোমরা ঘুমিয়ে আসো, তোমরা যাবো, তোমরা রাজপথে আসো। আহলে সুন্নাত ওয়াল জামাতের রক্তের প্রয়োজন। ইমাম রইসউদ্দিনরা বারবার আমাদেরকে আছে মসজিদ থেকে, মাদ্রাসা থেকে, খানকা থেকে বাংলার আপামর সুন্নি জনতা বেরিয়ে আসুন। ইমাম রইসউদ্দিনের হত্যার প্রতিবাদে আমরা রাজপথে ততক্ষণ পর্যন্ত থাকবো যতক্ষণ পর্যন্ত আমার ভাইয়ের রক্তের বদলা আমরা পাবো না। আমরা আইনের শাসন চাই, আর বৈষম্য আমরা মেনে নেব না। জানাতে চাই অবিলম্বে দোষীদের গ্রেফতার করে শাস্তির ব্যবস্থা করুন। আমরা সুশৃঙ্খলভাবে আমরা প্রেস ক্লাবের মূল চত্বরে চলে যাব। আপনার উপরে কেউ দাঁড়াবেন, আমাদের নেতৃত্ব ওলামায়ে ছাড়া সবাই রাস্তায় নেমে যান। আমরা কিছুক্ষণের মধ্যেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বাসভবনের মুখে আমরা ইনশাআল্লাহ পদযাত্রা শুরু করবো। আপনারা সবাই রাস্তায় নেমে আসেন, সবাই রাস্তায় নেমে আসেন, সবাই সামনে আসেন। ইমাম রইস শহীদ কেন? আমার ভাই শহীদ কেন? ইমাম রইস শহীদ কেন? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আমার ভাই শহীদ কেন? ইমাম রইস শহীদ কেন? দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায়, রক্তের বন্যায়। আহলে সুন্নাত ওয়াল জামাত। আমার ভাইয়ের আমি অনুরোধ করবো এই জায়গাটিতে খালি করবেন, আল্লাহর রাস্তে, আল্লাহর রাস্তে জায়গাটিতে খালি করেন। আমার মিডিয়ার ভাইদের কিছু আসার ব্যবস্থা করে দেন। মিডিয়ার ভাইরা যারা আসছেন, যারা মিডিয়ার ভাইরা আসছেন, আপনাদের ক্যামেরার সামনে চলে আসেন। এই একটা মাইক আমাদের মিডিয়ার ভাইদেরকে একটু সামনে আসা শুরু করে দেন। আপনারা বসে যান, আপনারা বসেন, বসেন। সংগ্রামের সাথে বন্ধুগণ, আমরা আমরা একটু শৃঙ্খলা করে নেই, এরপরে আমরা আমাদের কর্মসূচি ধারাবাহিকভাবে পরিচালিত করব। আমি অনুরোধ করছি 26 তারিখ
অনেক ভিড়ের কারণে আমাদের অনেক মিডিয়ার ভাইরা ওনারা ফুটেজ দিতে পারেন নাই, ওনারা সামনে আসতে পারেন না ভিড়ের কারণে। আজকে আপনারা দয়া করে ওনাদের কিছু ব্যবস্থা করে দেন, মিডিয়ার ভাইদেরকে সামনে আসার ব্যবস্থা করে দেন। এবং আমাদের বসে যান, সবাই বসে অনুরোধ করছি। এই পর্যায়ে আমাদের কর্মসূচি সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু দিক নির্দেশনামূলক বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি শাহেখ মাওলানা মোহাম্মদ মঞ্জুর আহমদ সাহেবকে। উনি আপনাদের দেশে গুরুত্বপূর্ণ কিছু কথা বলবেন। সম্মানিত উপস্থিতি, পিছনের বাসগুলো যাওয়ার জন্য সুন্দর করে জায়গা করে দেন। আমরা একটু সামনের দিকে অগ্রসর হই, কারো জনদুর্ভোগ যাতে আমাদের কারণে না হয় সেটা আমরা খেয়াল রাখবো। আমরা সুন্নিরা সবসময় শান্তিপ্রিয়, শান্তিকামী, অশৃঙ্খলের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। সন্ত্রাস নৈরাজ্যের সাথে সুন্নিয়াদের কোনো সম্পর্ক নাই। 26 তারিখ এটা বাংলার জমিনে সুস্পষ্টভাবে প্রমাণিত হয়ে গেছে। আমাদের সমাবেশ পরবর্তী বাটা দোকানে হামলা হয় নাই, আমাদের সমাবেশ পরবর্তী কোন দোকানে ভাঙচুর হয় নাই। আমরা আমাদের এই ক্লিন ইমেজটাকে সবসময় ধরে রাখবো, ঠিক কিনা বলেন? আমরা স্পষ্ট জানাই দিতে চাই, নাগরিক অধিকার চাই, প্রশাসনের অনুকম্প চাই না। 26 তারিখ বাধা দিয়েছেন, এখনো পর্যন্ত খুনিদের সাথে আছেন, খুনিদেরকে গ্রেপ্তার করে নিরপেক্ষতার প্রমাণ দিন। আমরা চাই না কোনোভাবেই যেভাবে আমাদেরকে নিগৃহীনের শিকার হচ্ছে, প্রশাসন বিমাতা সুলভ আচরণ করছে আমাদের সাথে। ভিন্ন চোখে চাওয়ার সংস্কৃতি জুলাই আন্দোলনের মাধ্যমে যেটা শেষ হয়েছে সেটার পুনরাবৃত্তি আর করবেন না। এটা আমাদের জন্য লজ্জার। এখনো দেশে বিচার চাইতে হয়। এখন তো জুলাইয়ের আগের সরকার নাই, তাহলে এখনো কেন আসামি গ্রেপ্তার হয় না? এখনো কেন খুনি গ্রেপ্তার হয় না? বরং প্রশাসন খুনের মদত দিচ্ছে আমরা দেখছি। কুবাই থানার ওসি সহ যারা জড়িত, আমরা চাই আমরা আন্দোলন সারা দেশে টানা বাঁধার আগেই আপনারা বোঝার চেষ্টা করুন সুন্নিয়তের আন্দোলন কত দূর যেতে পারে আপনাদের সেই সম্পর্কে ধারণা নাই। আমার ভাইয়েরা, বারবার বলছি আমরা শান্তিকামী, শান্তিপ্রিয়, শান্তি শৃঙ্খলার ক্ষেত্রে আমরা খুবই উদার মনের। আমরা সবসময় যেটা আছি সেটা প্রমাণ করবো। বাসদের যাওয়ার সুযোগ করে দেন। আমার ভাইরা একটু সামনে আসেন, আর মিডিয়ার ভাইরা সামনে শৃঙ্খলভাবে, সুন্দরভাবে, শান্তির সাথে যাতে মিডিয়ার ভাইরা সামনে থাকতে পারে জায়গা করে দেন। আমরা কিছুক্ষণের মধ্যেই পদযাত্রা কর্মসূচি কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ শুরু করব। সেই পর্যন্ত আমাদের আলোচনা চলবে ধারাবাহিক। এই পর্যায়ে সংহতি এবং আলোচনা পেশ করবেন আমাদের অন্যতম মুরব্বী হাফেজ ওয়ালিউল্লাহ আশিকি মাদ্রিদুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি দত্ত কণ্ঠে জানাতে চাই রহিসউদ্দিন শহীদ করে আমাদেরকে প্রমাণ করে গেলেন। রহিসউদ্দিন শহীদ হয়ে আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে গেলেন যে আমরা অন্যায়ের কাছে মাথা নত করি না, অন্যায়ের কাছে আমরা মাথা নত করতে শিখি নাই, আমরা ঈমান বিক্রি করতে রাজি না, আমরা জীবন দিয়ে দিব কিন্তু ঈমান দেব না। কেন? আমরা হোসাইনি কাফেলার মানুষ। হোসাইনি কাফেলার মানুষ দাও তলোয়ারে বিশ্বাস করে না। হোসাইনি কাফেলার মানুষ ঝগড়ায় বিশ্বাস করে না। হোসাইনি কাফেলার মানুষ শান্তিতে বিশ্বাস করে। আমরা এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবেই আন্দোলন করে যাচ্ছি। আপনাদেরকে স্পষ্ট জানিয়ে দিতে চাই, আমরা কিন্তু জীবন দিতে জানি, আমরা কিন্তু রক্ত দিতে জানি। আমরা আপনাদেরকে আক্রমণ করতে আসি নাই। আমরা এতটুকু বলতে পারি, প্রয়োজন হলে আমরা রহিসউদ্দিনের শহীদ হওয়ার বদলা নেওয়ার জন্য আমরাও শহীদ হয়ে যাব। এদেরকে আমরা ফাঁসির কাছে ঝুলিয়ে ছাড়বো। এই আবদার রেখে আপনাদের দোয়াতে শহীদ রহিসউদ্দিনের জান্নাতের আলাদা জান্নাত দান করে কামনা করে বিদায়। আমাদের পিছনে যারা আছেন অনুগ্রহ করে আপনারা একটু সামনে যান, পিছনের ভাইরা একটু সামনের দিকে দাঁড়ান। আমাদের সিরিয়ালগুলো লম্বা হোক। আমরা পদযাত্রা কিছুক্ষণের মধ্যে শুরু করব। পরিবারের পক্ষ থেকে এই নির্মম খুনের যিনি আমাদের জন্য জীবন দিয়ে গেলেন,
মূল টার্নিং পয়েন্টটাই হচ্ছে 26 তারিখ সমাবেশে তিনি কেন আসলেন লোক জমায়েত করে। আর কোনো সন্দেহ নাই, এদিক সেদিক যাওয়ার কোনো সুযোগ নাই। উনি 26-এর একজন মহান শহীদ। 26-এর এই শহীদ আমাদের ইসলামী আন্দোলনের অতিরোধ করবে ইনশাআল্লাহ। পরিবারের পক্ষ থেকে বক্তব্য দেবেন মাওলানা মোহাম্মদ হাফেজ মোহাম্মদ ওমর ফারুক ভাই। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে সারা বাংলাদেশের মতো আমরা আজকে জাতীয় প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়েছি। আমাদের একটাই দাবি, সেটি হলো আমার ভাই শহীদ রহিসউদ্দিনের বিচার চাই। ঠিক কি বলে? খুনিরা চিহ্নিত হওয়ার পরও যারা লোকালয়ে ঘুরতেছে, কিন্তু পুলিশ দেখেও না দেখার ভান করতেছে। ঠিক কিনা বলে? আমরা জানতে চাই, হে পুলিশ প্রশাসন, আমার ভাই কবরে চলে গেছে, তারপরে তোমার একটু মায়া লাগে নাই। ঠিক কিনা বলে? রহিসউদ্দিনকে ষড়যন্ত্রমূলক ভাবে সেই কিছু গোষ্ঠী যারা আমাদেরকে কাফের মনে করে। ঠিক কিনা বলে? যারা মুসলমানদেরকে কাফের মনে করে, সেই সালাফি গোষ্ঠী আমার রহিসউদ্দিন ভাইয়ের খুনির অন্যতম হোতা। ঠিক কিনা বলে? আমরা দেখেছি, ভিডিওর মাধ্যমে দেখেছি, যারা রহিসউদ্দিনকে নির্মম ভাবে আঘাত করেছে, তাদের আইডিতে আমরা ঢুকে দেখেছি, প্রত্যেকেই সেই বাতিল সরকারের। ঠিক কিনা বলে? আমরা আমাদের জীবনের সর্বোচ্চ দিয়ে আমরা রহিসউদ্দিনের বিচার চাই। 26-এ সেই এপ্রিল যখন আমরা দেখলাম মরহুম শহীদ রহিসউদ্দিনের আইডি থেকে লাইভ চলতেছে, সেখানে লেখা, রহিসউদ্দিনের আইডিতে লেখা যে আমি ইহুদি, আমি খ্রিস্টান, আমি বলৎকারী, এভাবে যখন লেখা দেখলাম, তখন নিশ্চয়ই আমরা ধরে নিলাম এটা অবশ্যই ষড়যন্ত্রকারী ষড়যন্ত্র। ঠিক কিনা? আমরা খবর পেয়ে সেই পুবার থানার মধ্যে গেলাম। যাওয়ার পরে দেখি আমার সেই রহিস ভাইকে যে আহত অবস্থায় কাতরাচ্ছে, তাকে সুচিকিৎসা না দিয়ে ফ্যান ছাড়া আবদ্ধ ঘরের মধ্যে পুলিশ প্রশাসন তাকে আটকে রেখেছে। ভাইয়ের আমার, আমরা পুলিশ প্রশাসনকে বারবার বলেছি, এ পুলিশ প্রশাসন, আপনাদের বিবেক আছে, একটি মানুষ মরে যাচ্ছে, তাকে একটু চিকিৎসার ব্যবস্থা করেন। কিন্তু সেই দিন ওসি বলেছিল না, সে ভান করতেছে, সে অভিনয় করতেছে। আমরা এই পুলিশের এহেন কার্যকলাপের বিরুদ্ধে তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা সারাদিন পুলিশের ধারে ধারে করেছিলাম, কিন্তু পুলিশ আমাদের কোন কথায় সায় দেয় নাই, একটু খাবার পর্যন্ত আমার ভাইকে দেয় নাই। আমরা পুলিশের এমন আচরণ আপনারা সবাই দেখেছেন। রহিসউদ্দিন একটু পানির জন্য হাত হয়েছে, জমিনের মতো পানির মুখের মধ্যে কাছে নিয়েও পানি ফেরত দিয়েছে। ঠিক কিনা বলে? এত কিছু থাকার পরও পুলিশ দেখতেছে, প্রশাসন দেখতেছে, তারপরও আমার ভাইয়ের বিচারের জন্য যখন আমরা থানায় গিয়েছিলাম, ন্যূনতম আমাদের থানার মধ্যে আমাদের মামলাটাও নেয় না। ঠিক কিনা বলে? আমরা জানতে চাই, পুলিশ প্রশাসন তোমরা কারা? আমরা জানি পুলিশ প্রশাসন জনগণের, কিন্তু দেখতেছি এখন কিছু পুলিশ প্রশাসন নির্দিষ্ট একটি গোষ্ঠীর দালালি করতেছে। আমরা সুন্নি জনতা শান্তিপ্রিয় হয়ে থাকতে চাই, কিন্তু যখন আমাদের অধিকার আমরা পাবো না, তখন নিজের বুকে তাজা রক্ত দিয়েও সুন্নি মুসলমানদের দাবি আদায় করে থাকবো। ঠিক কিনা বলে? আমরা বলতে চাই, যেই পর্যন্ত না আমরা শহীদ রহিসউদ্দিনের বিচার না পাবো, সেই খুনিদের ফাঁসির কাছে ঝুলন্ত অবস্থায় না থাকবো, আমরা সুন্নি মুসলমান রাজপথ ছাড়বো না। ঠিক কিনা? আমরা শহীদুল ইসলাম ফারুকী রহমতুল্লাহের জন্য মিছিল মিটিং করেছি, কিন্তু আমাদের সেই মিছিল মিটিং এ তারা সায় দেয় নাই। মুমিনরা কখনো এক ক্ষেত্রে দুইবার পাওয়া যায় না। ঠিক কিনা বলে? আমরা নুরুল ইসলাম ফারুকীর সেই হত্যাকারীদের বিচার পাই নাই। বলেছে কারা তাকে মেরেছে নির্দিষ্ট করে বলতে পারে নাই, কিন্তু আমরা নির্দিষ্ট করে ভিডিও দিয়ে নাম ধরে যখন থানায় দিলাম, তারপরে আমাদের মামলা দেওয়া হয়। ঠিক কিনা বলে? আমরা নির্দিষ্ট করে যখন বললাম, তারপরে পুলিশ বলতেছে আমাদের তদন্তের প্রয়োজন। আমাদের প্রশ্ন হলো, আমার রহিস ভাই অসুস্থ অবস্থায়, তার বিরুদ্ধে মামলা
তাদের বিরুদ্ধে কেন মামলা দিচ্ছেন না? ঠিক কিনা বলে? আমি আর বেশি কিছু বলতে চাই না। সারা বাংলাদেশে যেভাবে সুন্নি মুসলমান জেগে গেছে, পুলিশ প্রশাসন আপনি জেনে রাখুন, যতক্ষণ না পর্যন্ত আমার ভাইয়ের আমরা বিচার না পাবো আমরা রাজপথ ছাড়বো না। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আমার ভাই মরল কেন? আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে? দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায়, অ্যাকশন টু অ্যাকশন, পুলিশের অ্যাকশন, ওলামায়ে অ্যাকশন, ছাত্র জনতার অ্যাকশন, রইস ভাই মরল কেন? সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা দেখছেন আমাদের এই পর্যায়ে অসংখ্য ওলামায়ে কেরাম, বিভিন্ন মসজিদের খতিববৃন্দ, বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছে। সময় স্বল্পতার কারণে আমরা হয়তো সবাইকে বক্তব্য দেওয়ার সুযোগ দিতে পারবো না, সেই জন্য আমরা সবার কাছে ক্ষমা প্রার্থনা করে নিচ্ছি। এই পর্যায়ে আপনাদের সামনে আপনাদের সামনে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি গৌসুল আজম রেলওয়ে জামে মসজিদের সম্মানিত খতিব, এদেশের লক্ষ কোটি সুন্নি জনতার দাসস্পন্দন তরুণ আলমদিন হযরত মাওলানা শেখ সৈয়দ হাসান আল আজহারী সাহেবকে ওনার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ দুঃখের সাথে বলতে হয়, 5 আগস্ট হাজার জনতা রক্ত দিয়েছিল মুসলিমের অধিকার আদায় করার জন্য। আমরা দেখতে পাচ্ছি চেয়ার বদল হয়েছে, কিন্তু মানবতা অধিকার খুঁজে পায় নাই। আমরা জানিয়ে দিতে চাই, এই সোনার বাংলায় শহীদ ফারুকীর রক্ত এখনো লেগে আছে, আল্লামা বাকিবিল্লাহর রক্ত এখনো লেগে আছে, লিয়াকতের রক্ত এখনো লেগে আছে, উদ্দিনের রক্ত এখনো লেগে আছে। আজ মুসলিমের অধিকারের জন্য হাজার জনতা যে রক্ত দিয়েছে, যদি রইসুদ্দিনের হত্যার বিচার না হয়, ওই রক্তের সাথে বেঈমানি হয়ে যাবে। আমরা প্রশাসনকে জানিয়ে দিতে চাই, 1 জুলাই গিয়েছে, আরেকটা জুলাই অপেক্ষা করছে। রইসুদ্দিনের হত্যার বিচার যদি দেরি করা হয়, বিপ্লব যেন মহাবিপ্লব আকার ধারণ না করে। আমরা জানিয়ে দিতে চাই প্রশাসনকে, 26 তারিখ আমরা লক্ষ জনতার সমাবেশ করেছিলাম, এখানে কোনো দুর্ঘটনা ঘটে নাই। কারণ আমরা হাসানের মতো নরম হতে পারি, কিন্তু যখন উগ্র এজিদ জেগে ওঠে, আমরা হুসাইনের মতো রক্ত দিতে পারি। আমরা প্রশাসনের কাছে অনুরোধ করব, আগামী 1-2 দিনের ভেতরে আসামিদেরকে গ্রেফতার করে সুন্নি জনতাদেরকে জানিয়ে দেওয়া হোক, এই রাষ্ট্র এখনো মুসলিমের কথা বলে। আমরা রইসুদ্দিনের হত্যার বিচার না হওয়া পর্যন্ত আমরা রাজপথ কখনো ছাড়ব না, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি মাহমুদপুর কাদিয়াতি কাবিল মানসার সময়ের প্রধান ফকিহ হযরত মাওলানা মুফতি মাহমুদ হোসেন সাহেবকে। প্রিয় উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সবাই জানি, আমাদের মাওলানা রইসুদ্দিনকে যেভাবে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে, তার বিচার দৃষ্টান্তমূলক অবলম্বন করতে হবে। না হয় সুন্নি জনতা যে জাগরণ সৃষ্টি হয়েছে, এই মাঠে ময়দান থেকে তারা আর ফিরে যাবে না। তাদের দ্রুত, আমরা বিশেষ করে স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলতে চাই, দ্রুত সময়ে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, এর মধ্যে কোনো ছাড় নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি ঐতিহ্যবাহী অলিতা দরবার সাহেবের সম্মানিত পীর সাহেব হযরত মাওলানা মহিউদ্দিন লতিফ হুজুরকে ওনার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী বন্ধুগণ, একটা কথায় আমাদের অনেক বক্তা রয়েছে, তাই একটা কথা প্রশাসনকে জানিয়ে দিতে চাই, আমরা যে কারণে এখানে সুন্নি জনতা উপস্থিত হয়েছি আপনারা ভালো করেই জানেন। ঘুমন্ত সিংহকে জাগ্রত করলে কি অবস্থা হবে। আমার ভাই রইসউদ্দিনের বিচারটা আপনারা না করলে ঘুমন্ত সিংহকে জাগ্রত করলে যে অবস্থা হয় এই অবস্থাই হবে। এই মাঠে থেকে বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই পর্যায়ে বক্তব্য রাখছেন আমাদের মাওলানা রইসউদ্দিনের বাল্যবন্ধু এবং আমাদের একজন আহলে সদল জামাতের আপসহীন নেতা মাওলানা জনাব মোহাম্মদ ইমরান হোসেন তুষার এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। সংগ্রামী উপস্থিতি, রইসউদ্দিনকে নিয়ে বক্তব্য দিতে গেলে তার সাথে আমার যে দুই যুগের স্মৃতি, সেই স্মৃতি ভান্ডার অনেক সমৃদ্ধ। আমি বক্তব্য দিতে যাচ্ছি না, এখানে আমার অনেক শিক্ষকরাও আছেন, রইসউদ্দিনকে যারা ছোটবেলা থেকে দেখেছেন। আমাদের ছাত্র ভাইদের মধ্যে রইসউদ্দিনের যে ব্যবহার, তার যে উত্তম চরিত্র, সেই চরিত্রের সাক্ষী হিসাবে আমি তার বন্ধু হিসাবে বলতে চাই, রইসউদ্দিনের বিরুদ্ধে যে কথাটি বলা হয়েছে সেটা অপবাদ, অপবাদ, অপবাদ। আমরা প্রশাসনকে দেখেছি সেই ষড়যন্ত্রমূলক ভাবে খুনিদের পক্ষপাতিত্ব করছে। আমরা বলতে চাই, এই 24 সালের বাংলাদেশে আজকের এই 25 সালে এসে এই খুনিদের পক্ষে আজকে পুলিশ দাঁড়িয়ে, আপনার যেভাবে করে ছাত্র জনতা পুলিশের বিরুদ্ধে দাঁড়িয়েছিল, আজকে তেমনি ভাবে রাষ্ট্রযন্ত্রকে পুলিশের বিরুদ্ধে, প্রশাসনের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য কিছু কুচুক্তি কর্মকর্তাদের হাত আছে। আমি সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাবো যে সরকার আর ছাত্রদেরকে আবারও মুখোমুখি দাঁড় করাবেন না। যদি দাঁড় করানো হয় তাহলে তার পরিণয় ভালো হবে না। আমি এ পর্যায়ে উদাত্ত আহ্বান জানাচ্ছি আমাদের পরের সক্রিয় শিক্ষক, ঐতিহ্যবাহী রেল আবিয়াসিন আলিম মাদ্রাসার সম্মানিত শিক্ষক মাওলানা তোফায়েল আহমেদ নিজেকে বক্তব্য দেওয়ার জন্য। সম্মানিত আজকের এই প্রতিবাদ বিক্ষোভ সমাবেশের সভাপতি, বিভিন্ন দরবার থেকে আগত পীর মাশায়েখ, বিভিন্ন মাদ্রাসার প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, মুফতি, মুহাদ্দিস, বিভিন্ন মসজিদের খতিব মহোদয়, বিভিন্ন এলাকা থেকে আগত নবী প্রেমিক, অলি প্রেমিক, আমি মরহুম শহীদ রইসউদ্দিনের 10 বছরের শিক্ষক। প্রথম শ্রেণী থেকে 10ম শ্রেণী পর্যন্ত তাকে হাতে করি আমরা শিক্ষা দিয়ে দাখিল পাস 2006 সালে দাখিল পাস করে 2006 সালে মোহাম্মদুর কাদিরিয়া আলিম, এরপরে আজিল, এরপরে কামিল পাস করে সে কর্মরত অবস্থায় আছেন। আমরা জানি আমাদের চেয়ে বেশি রইস সম্পর্কে কেউ বেশি জানবে না, কারণ ছোটবেলা থেকে আমরা তাকে শিক্ষা দিয়ে এসেছি। আমাদের মেমোরিতে এখনো আছে কোন ছাত্রের কি চরিত্র, কোন ছাত্র কোন স্বভাবের, এটা আমাদের জানা আছে। রইস এমন একজন ছাত্র আমাদের ছিল যার মধ্যে ন্যূনতম তার চালচলন, কথাবার্তা, আখলাক সম্পর্কে ন্যূনতম কোনো দোষ আমরা তার মধ্যে পাইনি। দুঃখের সাথে বলতে হয় আজকে সে বাবা হওয়ার পরও আজকে তার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক এমন একটা অপবাদ দিচ্ছে যা কখনো মেনে নেওয়া যাচ্ছে না। আমি তার উস্তাদ হয়ে আসতে বাধ্য হয়েছি। আমার স্নেহের ছাত্রের বিরুদ্ধে এত বড় অপবাদ কিভাবে মেনে নেওয়া যায়, কিভাবে সেই প্রশাসন মেনে নিয়ে যাচ্ছে, তার এই সমস্ত কার্যক্রম দেখলে একজন সাধারণ মানুষও টিকে থাকতে পারে না। আমি সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি, অত অনতিবিলম্বে মাওলানা শহীদ রইসউদ্দিনের হত্যাকারীর সাথে জড়িত যারা আছেন তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে সর্বোচ্চ শাস্তি আমি কামনা করছি। কারণ বর্তমান মিডিয়ার যুগ, কোনো কিছু গোপন নাই। তাকে কিভাবে মারা হয়েছে
তাকে কিভাবে জেল হাজতে নেওয়া হয়েছে সকলের চোখের সামনে স্পষ্ট। কোনো সাক্ষীর প্রয়োজন বর্তমান যুগে প্রয়োজন হয় না। অতএব মিডিয়ার মাধ্যমে যে তথ্যগুলি প্রকাশ পেয়েছে মানুষের চোখের সামনে থেকে আপনারা সরাইতে পারবেন না, লুকায়িত করতে পারবেন না। এখনো সময় দেওয়া হচ্ছে, অল্প সময়ের মধ্যে এই খুনিদেরকে অ্যারেস্ট করে তাদেরকে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য আমি দেশবাসীর কাছে তথা প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি। আমি আজকে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আলহামদুলিল্লাহ আলামিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি তরুণ আলেমে দ্বীন হযরত মাওলানা মাকদুম শাহ মুজাদ্দিদকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। ওয়াসতাগফিরু বিহাব্বিল্লাহি জামিআন ওয়া লা তাফারাকু। আমরা ভারাক্রান্ত হৃদয় নিয়ে আজকের এই পদযাত্রা সমাবেশ উপস্থিত হয়েছি। আমরা বিশ্বাস করি একজন আলেমে দ্বীনের উপরে হাত দেওয়া, একজন সুফি মতাদর্শের তরিকতের কারোর উপরে হাত দেওয়া মানে গোটা মুসলিম জাতির উপরে হাত দেওয়া। আমরা আজকে এই মহাসমাবেশ, এই পদযাত্রা থেকে এই আহ্বান জানাতে চাই, বাংলাদেশের মাননীয় প্রধান উপদেষ্টা যদি আমাদের তাসওবপন্থী সুন্নি মুসলমানদের পক্ষে না থাকে, তাহলে আমরা যদি ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়াই করতে পারি, 5ই আগস্টের বিপরীতে যদি আপনারা 5ই আগস্টের পিছনে চলে যান, আগের জালেমদের পক্ষে, যেমন জালেমরা জুলুম করেছে বাংলাদেশে, সে অবস্থাতে চলে যান, আমরা মদিনাওয়ালার মদিনা সনদে ফিরে যেতে বাধ্য হব। এই বাংলার 18 কোটি মুসলমান, শাহজাল ইয়ামানি, শাহপরান ইয়ামানি বাংলাদেশ, এই বাংলাদেশের মধ্যে অরাজকতা, জালেমের জুলুম অত্যাচার আমরা অনেক বছর সহ্য করেছি। আমাদের মাওলানা রইসুদ্দিন, শহীদ রইসুদ্দিন নিরপেক্ষ নীরব মানুষ ছিলেন। তেনাকে যে অপবাদ দেওয়া হয়েছে মব হত্যার এই বিচারের দাবিতে আপন সুন্নি মুসলমান যেই সমাবেশ এবং পদযাত্রা শুরু করেছে, যেটা আমরা শুরু করেছি, এটা কেবল শুরু মাত্র। যদি আপনারা এই ব্যবস্থা অতি দ্রুত না নেন, আমরা কি করতে হবে আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা এটা ভালো মতো জানি। মাঠে ময়দানে আমরা শুরু থেকেও ছিলাম, এখনো আছি। জালেমদের বিরুদ্ধে আহলে সুন্নাত ওয়াল জামাত সোচ্চার। আমরা সুফি মতাদর্শের, এই জন্য আমাদের উপরে সর্বদা জুলুম চলে। এই জুলুম অনেক আমরা দেখেছি। আমরা নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন কারীম, বিজয় মুসলমান সুন্নি মুসলমানদের আছে, আমরা শুধু এক ইমামের অপেক্ষায় আছি। তারপর মুসলমান যখন এক কাতারে চলে আসবে, আমাদের কোন ভাইদের উপরে তো দূরে থাক, কারো উপরে ধর্মবর্ণ নির্বিশেষে কারো উপরে জুলুম বাংলাদেশ নয় সারা পৃথিবীর কোথাও জুলুম হতে দিব না। আমরা আবু বকর ওসমান এর উত্তরসূরি, আমাদেরকে নরম পেয়ে ভদ্র মনে করবেন না। আমরা নরমও আছি, গরমও আছি। আপনি যদি আবু বকর ওসমানের মতো হন, আপনাকে আমি ভালোবেসে উদাত্ত আহ্বান জানাবো, আপনার জন্য জান দিতে রাজি আছি। কিন্তু যদি আল্লাহ রাসূলের দুশমন হন, যদি ইনসানিয়তের খেলাফত, যদি হিউম্যানিটির বিরুদ্ধে, মনুষ্যত্বের বিরুদ্ধে যান, আমরা ওমর আলী হতে বেশি দেরি করব না। ওমর থেকে কারবালা পর্যন্ত ইতিহাস উঠে দেখেন, মুসলমান কোন কিছুর বিনিময় তলোয়ার অস্ত্র দিয়ে যুদ্ধ অর্পণ করে নাই। মুসলমান হাত দিয়ে সমস্ত যুদ্ধগুলি অংশগ্রহণ করেছে, হাত দিয়ে আমরা বিজয় দাপন করেছি। এজন্য আমি অতি আকিতুর সাথে আপন সুন্নি মুসলমান জনতার পক্ষ থেকে আমরা জানাতে চাই, মাওলানা রইসুদ্দিন এর মব হত্যার তদন্ত করে সুষ্ঠু বিচারের দাবি আওতাধীন এনে এই বিচারকে সমাপ্তি দিয়ে আপন সুন্নি মুসলমানকে মনের শান্তি দেওয়ার উদাত্ত আহ্বান জানাচ্ছি। সকলে আমাদের এই পদযাত্রার সাথে খুব শান্তিপূর্ণভাবে আমরা এটা যতটুকু করব, আমাদের নেতৃবৃন্দরা আছেন, আমাদের আকাবিরিনরা আছেন, খুব সংক্ষিপ্ত যতটুকু হয়
আমরা সুন্দর সুশৃঙ্খল ভাবে যেমনিতে 26-এ দেখিয়েছি, আজকেও আমরা মে 2 তারিখে দেখিয়ে ছাড়বো ইনশাআল্লাহ। আমাদের সম্মানিত নেতৃবৃন্দ, অসংখ্য নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছে। সময় স্বল্পতার কারণে আমরা হয়তো সবাইকে বক্তব্য দেওয়ার সুযোগ দিতে পারবো না, সেজন্য আমি আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি। এবং আমাদের ভাইরা, আমি আপনাদের অনুরোধ করছি, আমাদের মিডিয়ার ভাইদেরকে আপনারা জায়গা করে দিবেন। মিডিয়ার ভাইরা আপনারা জায়গা করে দিবেন সামনে আসার জন্য। এই পর্যায়ে মাওলানা রইসুদ্দিনের শিক্ষক হযরত মাওলানা রফিকুল ইসলাম আশরাফি হুজুরকে, ওনার মেজবাউদ্দিন আশরাফি হুজুরকে ওনার বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী মণ্ডলী, আল্লামা শহীদ রইসুদ্দিন রেলওয়ে হাফিজিয়া সুন্নি আলিম মাদ্রাসার শুরু থেকে শেষ পর্যন্ত অর্থাৎ দাখিল পাস পর্যন্ত আমাদের ছাত্র ছিলেন। আলিম থেকে কামেল পর্যন্ত মোহাম্মদপুর কাদরিয়া তৈবি আলিয়া মাদ্রাসার ছাত্র ছিলেন। আমি শিক্ষক হিসেবে আমার এই ছাত্রকে সার্টিফাই করতে পারি সে অত্যন্ত উন্নত চরিত্রের মানুষ ছিলেন। শুধু তাই নয়, রইসুদ্দিন একজন সংগঠক ছিলেন। রইসুদ্দিন যদি আরো কিছু বছর বেঁচে থাকতেন, আমরা আশা পোষণ করতাম তিনি আল্লামা নুরুল ইসলাম ফারুকের মতো ভূমিকা পালন করতেন। রইসুদ্দিন আমাদের রেলওয়ে হাফিজিয়া সুন্নি আলিম মাদ্রাসার আল্লামা খাজা উদাহের রহমতুল্লাহ আলাইহির স্মৃতি সংসদের সভাপতি ছিলেন। ঢাকা মহানগরী ইসলামী ছাত্র সেনার সভাপতি ছিলেন। আমি শিক্ষক হিসাবে আল্লামা মাওলানা রইসুদ্দিনকে বিভিন্ন জায়গায় ইমামতির দায়িত্ব দিয়েছি। আমি বলতে চাই, আমরা কারবালার এজিদ দেখি নাই, আমরা বাংলাদেশে 2025 সালে কোবাই থানার মধ্যে এজিদ দেখতে পেয়েছি, ঠিক কিনা? টেকনাফ থেকে তেতুলিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, সারা বাংলাদেশের মধ্যে আজকে রইসুদ্দিনের বিচারের পক্ষে দাবি উঠেছে। অথচ মোবাইল থানার ওসি, মোবাইল থানার পুলিশ, গাজীপুর থানার ওসি, গাজীপুর জেলার এসপি সাহেব রইসুদ্দিনের হত্যাকাণ্ডের ব্যাপারে ন্যূনতম ভালো কিছু জানেন না। আমরা বড় দুঃখিত। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কাছে রইসুদ্দিনের দৃষ্টান্তমূলক শাস্তির বিচার চাই। সেই সাথে আরো দুঃখ পরাক্রান্ত হৃদয়ে বলতে চাই, একটা নর্তকী মারা গেলে প্রশাসনের পক্ষ থেকে দেয়া পরিবারকে সান্ত্বনা দেওয়া হয়, অথচ আজকে একজন আলেমে দিন মারা গেল, আজ পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কেউ একটু সান্ত্বনা বাণী দিল না। একজন ধর্ম উপদেষ্টা, সম্মানিত আলেম, উনি পর্যন্ত একজন আলেম হত্যার জন্য কোন সান্ত্বনা বাণী আজকে পর্যন্ত দিতে পারলেন না। আমরা দুঃখ ভারাক্রান্ত হয়ে বলতে হয়, উনি শবে বরাতের হালুয়া রুটির মধ্যে গন্ধ পান, অথচ ঈদ উল ফিতরের বৈশাখী মেলার মধ্যে, তারপর ঈদ উল ফিতরের মুক্তি নাচানাচের মধ্যে কোন গন্ধ তিনি পান না। আমরা বলতে চাই, একজন রইসুদ্দিনকে হত্যা করা হয় নাই, গোটা আলম জাতিকে হত্যা করা হয়েছে। একজন আলেমকে হত্যা করা হয় নাই, গোটা সুন্নি জমাতের আলেম ওলামাদেরকে হত্যা করা হয়েছে। আল্লাহ পাকের বাণী অনুযায়ী, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিয়া। একজন রইসুদ্দিনকে হত্যা করা হয় নাই, গোটা মানব জাতিকে হত্যা করা হয়েছে। আমরা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী সাথী বন্ধুগণ, মাওলানা রইসুদ্দিন ওনার উস্তাদ যে কথাগুলি বললেন, প্রশাসন থেকে শুরু করে আজকের কোন পক্ষ মাওলানা রইসুদ্দিনের পক্ষে এখন পর্যন্ত কোন স্টেটমেন্ট দিতে আমরা দেখি নাই। অথচ যে সমস্ত মব সৃষ্টিকারী ব্যক্তিরা ষড়যন্ত্রমূলক ভাবে মব সৃষ্টি করে রইসুদ্দিনের বিরুদ্ধে অপবাদ দিয়েছিল, আজকে প্রশাসন তাদেরকে সত্য প্রমাণ করার জন্য উঠে পড়ে লেগেছে। আমরা দেখেছি রইসুদ্দিনকে হত্যা করে পরিকল্পিতভাবে হত্যা করার পর এই হত্যাকারীরা প্রকাশ্য দিবালোকে ঘুরে বেরিয়েছে, অথচ প্রশাসন তাদেরকে গ্রেফতার করবে তো দূরের কথা, বরং প্রশাসন তাদের দালালি শুরু করে দিয়েছে। আমরা দেখছি একের পর এক নাটক সাজাচ্ছে রইসুদ্দিনের হত্যার
একদিন পর তারা তদন্তের নামে সেখানে একটি নাটক করে সেখান থেকে বিভিন্ন আলামত তারা সংগ্রহ করার একটা নাটক তৈরি করেছে। অতঃপর গতকালকে আমরা দেখেছি কিছু ভারতীয় মহিলাদেরকে রাস্তায় নামিয়ে দিয়ে আমার শহীদ রইসুদ্দিনের বিরুদ্ধে নতুন নাটকে শুরু করতে চাই। আমি তাদেরকে জিজ্ঞাসা করতে চাই, যখন রইসুদ্দিন জীবিত ছিল, দীর্ঘ 2 মাস যাবৎ সেখানে ইমামতি করেছে, তখন আপনারা কোথায় ছিলেন? তখন রইসুদ্দিনের বিরুদ্ধে এই অভিযোগ কোথায় ছিল? এই রইসুদ্দিন কবর চলে গেছে, তারা বলতেছে এখন তারা নাকি রইসুদ্দিনের ভয় আবার রাস্তায় নেমেছে। এটা যে নাটক, এটা বোঝার আর বাকি নাই। আমরা প্রশাসনকে আমাদের প্রতিপক্ষ মনে করি না। সুনির্দিষ্টভাবে আমরা প্রশাসনকে অভিযোগ জানিয়েছি যে পুলিশ রইসুদ্দিনের মার সাথে অন্যায় আচরণ করেছে। রইসুদ্দিনের মাকে বলেছে এই মহিলা এখান থেকে চলে যা। রইসুদ্দিনের মাকে বলেছে তোর ছেলে যা করেছে তার সাথে যা করা হয়েছে উচিত হয়েছে। রইসুদ্দিনের মাকে বলা হয়েছে যে আমার ছেলে হলে আমি টুকরা করে দিতাম। প্রশাসনের ওড়নি পরে, প্রশাসনের পোশাক পরে কোন পুলিশ এই কথা বলার অধিকার রাখে না। আমরা দেখছি প্রশাসন সুনির্দিষ্টভাবে ওই সমস্ত খুনিদের পক্ষ অবলম্বন করে নিজেরাও নিজেদেরকে এই জায়গার মধ্যে সরিয়ে এই জায়গার মধ্যে সম্পৃক্ত করে ফেলছে। আমরা প্রশাসনকে বলতে চাই, আপনারা এখানে সম্পৃক্ত হওয়ার কোন দরকার নাই। আপনারা আইডেন্টিফাই করুন, আসামিদেরকে গ্রেফতার করুন এবং আমাদের মাওলানা রইসুদ্দিনের পরিবারের সাথে আপনারা যে কটূক্তি করেছেন এই জন্য ক্ষমা প্রার্থনা করুন। এই পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বিশিষ্ট আলেমদ্বীন হযরত মাওলানা নাজমুস সাদাত ফয়জী সাহেবকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। সংগ্রামে উপস্থিতি, মাওলানা শহীদ রইসুদ্দিনের ব্যাপারে আপনারা দীর্ঘ সময় ধরে সব তথ্যগুলো জানতেছেন। আমরা ভালো করে জানতে পেরেছি রইসুদ্দিনকে কেন হত্যা করা হলো, শহীদ করা হলো। আমরা একটু পিছন দিকে চলে গেলে দেখতে পাই আল্লামা নুরুল ইসলাম ফারুকী রহমাতুল্লাহ আলাইহির কি অপরাধ ছিল। সেদিকে লক্ষ্য করলে আমরা জানতে পারি রইসুদ্দিনের অপরাধ ছিল রইসুদ্দিন আল্লাহর হাবিবকে ভালোবাসত, রইসুদ্দিন মিলাদুন নবী পালন করত, রইসুদ্দিন ইমাম হুসাইন আলী মাকামকে ভালোবাসত, রইসুদ্দিন বাংলার মাজারের পক্ষে ছিল। বাংলার সুন্নি জনতা যারা তাদের বিপক্ষে ইয়াজিদ বাহিনী নেমে গেছে, আমরা ইয়াজিদ বাহিনীর বিপক্ষে হুসাইনের ভূমিকায় নামতে চাই। কথা বলেন, তাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। বাংলার জমিন শাহজালালের জমিন, শাহ ফরানের জমিন, শাহ মখদুমের জমিন, শাহ আমানতের জমিন। এই জমিনের মধ্যে যতই পাইতারা করো ইয়া নবী সালাম আলাইকে বন্ধ হবে না। কথা বলে আল্লামা মুফতি আবুল কাসেম মোহাম্মদ ফজলুল হক সাহেব মদদুল আলীকে পেয়েছি, আমরা আমাদের অভিভাবক পেয়েছি। অভিভাবক যখন ডাক দিবে বাংলার জমিনে নেমে আমরা প্রতিবাদ করতে বাধ্য হবো। কথা বলে ভাই রইসুদ্দিনকে হারিয়েছি, আর কোন রইসুদ্দিনকে আমরা হারাতে চাই না। আমাদের এখন ঐক্যবদ্ধ হয়ে সবাইকে এক কাতারে দাঁড়িয়ে মোকাবেলা করতে হবে। ভয় পেয়ে ঘরে বসে থাকার সময় আর নাই। কাউকে মানি না, আমরা সত্যকে মানি। কথা বলেন ঠিক কিনা? অনেক বক্তা রয়েছে, বক্তব্য লম্বা না করে রইসুদ্দিনের বিচার দাবি করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পর্যায়ে তরুণ আলেমদ্বীন মাওলানা মোহাম্মদ আব্দুর রহমান হোসাইনিকে তার বক্তব্য রাখার জন্য করছি। শাস্তিনা দার সাহেবের পক্ষ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ ওয়া সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতি আজমাইন, আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের প্রিয় ভাই মাওলানা রইসুদ্দিন রহমাতুল্লাহি আলাইহির হত্যার বিচারের দাবিতে। কথা বলেন ঠিক কিনা? রইসুদ্দিন শুধুমাত্র সুন্নি কিংবা ওয়াহাবি এটা বুঝি না, রইসুদ্দিন একজন আলেমে দিন ছিল। কথা বলেন ঠিক কিনা? একজন মসজিদের ইমাম ছিলেন। কথা বলেন ঠিক কিনা? একজন মসজিদের খতিব ছিলেন। কথা বলেন ঠিক কিনা? ধর্মীয় নেতা ছিলেন। অতএব রইসুদ্দিনের বিচার, এই বাংলার রইসুদ্দিনের হত্যার বিচার এই বাংলার জমিনে করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, রইসুদ্দিন এই দেশে তার হত্যাকাণ্ড হয়েছে শুধুমাত্র সে সুন্নিয়াতের কথা বলতো। কথা বলেন ঠিক কিনা? সে আউলিয়া কেরামদের প্রেমিক ছিল। কথা বলেন ঠিক কিনা? এদেশে আউলিয়া কেরামদের বিদ্বেষী নতুন করে জন্ম নিয়েছে, অথচ এদেশে 1,24,000 পয়গম্বরের কোন পয়গম্বর আসেন নাই। লক্ষাধিক সাহাবীর মধ্যে তেমন কোন উল্লেখযোগ্য সাহাবী আসেন নাই।
সিয়াসেত তার 6 জন নৌসান্নে বৈদেশি আসেন নাই। এরপরেও এই পৃথিবীর 19,69,50,000 বর্গ মাইলের বিশাল পৃথিবীর এই বাংলাদেশে এই 57টা মুসলিম দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান কিন্তু পৃথিবীর সবগুলো মুসলিম দেশের থেকে উপরে। কথা বলেন ঠিক কিনা? শুধু আউলিয়া কিরামদের মেহনতের কারণে আউলিয়া কিরামরা এদেশে মানুষের গোসায় গোসায় দিনের দাওয়াত দিয়েছেন, ইসলামের দাওয়াত দিয়েছেন। আর রইসুদ্দিন সেই আউলিয়া কিরামদের প্রতিনিধিত্ব করেছে, আউলিয়া কিরামদের কথা বলেছেন, যার কারণে কিন্তু সেই হত্যাকাণ্ডের শিকার হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, প্রশাসন আজকে নীরব রয়েছে। এই প্রশাসনের কাছে আমাদের অনুরোধ থাকবে যে রইসুদ্দিন হত্যার সাথে যারা জড়িত আছে তাদেরকে অনতিবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন। এই দাবি রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি শুধু গাজীপুর থেকে আহত পীর তরিকাত মাওলানা মোহাম্মদ আব্দুল করিম গাজীপুর হুজুরকে। والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين। জনাব আহলুস সুন্নাত ওয়াল জামাতের নেতৃবৃন্দ এবং সমস্ত কর্মীবৃন্দ, সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আপনারা জানেন যুগে যুগে এইভাবে আহলুস সুন্নাত ওয়াল জামাতের উপরে নির্যাতন হয়েছে এবং এখনো চলছে, কিয়ামত পর্যন্ত এইভাবেই চলবে। আপনারা সকলে জানেন গত 26 তারিখের আহলুস সুন্নাত ওয়াল জামাতের ঐক্য দেখে বাতিল পন্থীদের মাথা নষ্ট হয়ে গিয়েছে। আমরা এই দেশের সমস্ত পীর মাশায়েখগণ যখন একটি প্ল্যাটফর্মের মধ্যে আসব, এই অল্প সংখ্যক ইসলাম বিদ্বেষী রাসূল বিদ্বেষী নজদিক হারিজিগণ এই দেশ থেকে পালানোর রাস্তা পাবে না। সেইভাবে সাইয়েদনা হুসাইন আলাইহিস সালামকে হত্যা করা হয়েছিল, ঠিক ওই একইভাবে আমাদের মাওলানা রইসুদ্দিন সাহেবকে হত্যা করা হয়েছে। এই কথা আপনাদের সকলের জানা। আপনারা যদি এই দেশের সরকার যদি এই হত্যা বিচার নাও করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ভিতর থেকে সেইভাবে মুখতার সাকাবিকে পাঠিয়েছিলেন হুসাইন হত্যার বিচারের জন্য, এরকম রইসুদ্দিন হত্যার বিচারের জন্য তাদের ভিতর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকজন মুখতার সাকাবি প্রেরণ করবেন ইনশাআল্লাহ। এই সরকারের প্রতি রইসুদ্দিন হত্যার বিচার দাবি করে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি শেষ করছি। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। এই পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য আমি অনুরোধ করছি এদেশের লক্ষ কোটি সুন্নি জনতার স্পন্দন, তরুণ সমাজের অহংকার হযরত মাওলানা জনাব জাইনুল আবেদিন আল কাদরি সাহেবকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, খুতবা দেওয়ার কোন সুযোগ নাই, নাম মেনশন করে কাউকে নাম ধরার মতো সুযোগ নাই। শুধু আমার উস্তাদ আল্লামা আবুল কাসেম মোহাম্মদ ফজলুল হক হুজুরের নেতৃত্বে আমাদের উস্তাদগণকে সামনে নিয়ে আমরা একটা কথা আপনাদেরকে জানাতে চাই। আমার কথা লক্ষ্য করুন, আমরা দেখেছি আমার ভাই রইসুদ্দিনের মুখের সামনে থেকে পানির বোতল নিয়ে সেই পানি ফেরত নেওয়া হয়েছে, ঠিক কিনা কথা? তখন আমরা বুঝতে পেরেছিলাম, আবার বুঝতে পেরেছি, শুধু আমরা নই, গোটা বাংলার প্রজন্ম বুঝতে পেরেছে, গোটা বাংলার আহলে হক বুঝতে পেরেছে। আমরা যারা হকের পক্ষে কথা বলি, আমরা যারা সত্যের পক্ষে কথা বলি, আমরা যারা কোরআন সুন্নাহর পক্ষে কথা বলি, আমরা যারা জালেমের বিরুদ্ধে কথা বলি, আমাদের জন্য কারবালায়ও পানি নাই, কারাগারেও পানি নাই। কথা বলুন, ঠিক কেন বলেন? আমাদের জন্য কারবালায় পানি নাই, কারাগারে পানি নাই। এরপরেও আমরা অটল থাকবো। আমরা পানি এখানে না পেলেও কারবালার পানি যদিও কিছুক্ষণের জন্য মালিকানা ইয়াজিদের ছিল, কারাগারের পানির মালিক কিছুক্ষণের জন্য আমার ভাই পুলিশ ভাইয়েরা ছিল, কিন্তু হাউসে কাউসারের পানি তো আমার নবীর হাতে থাকবে। আমাদেরকে হাউসে কাউসার থেকে কেউ বঞ্চিত করতে পারবে না, কারণ আমাদের এই যুদ্ধ, আমাদের এগিয়ে যাওয়া, আমাদের সংগ্রাম আমার নবীর ইশকে মুস্তাফাকে, সাহাবায়ে কেরামের আকীদাকে, আহলে বাইত রাসূলের মুহাব্বতকে এই জমিনে প্রতিষ্ঠা করার জন্য আমার ভাই জীবন দিয়েছে, ঠিক কিনা কথা? আমি স্পষ্ট বলতে চাই,
মসজিদের ইমাম যদি নিরাপদ না থাকে, মসজিদের খতিব যদি নিরাপদ না থাকে, এদেশে এ পৃথিবীতে কোন ভিআইপি আছে যার নিরাপত্তা আপনারা দেবেন? আপনাদের মনে রাখতে হবে, প্রশাসনের ভাইদের মনে রাখতে হবে, সবচেয়ে বড় ভিআইপি, সবচেয়ে শ্রেষ্ঠ ভিআইপি হল যাকে আমার নবীর মিম্বরের দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা যাদেরকে ভিআইপি বলে প্রটোকল দেই, আমাদের প্রশাসন যাদেরকে ভিআইপি বলে প্রটোকল দিয়ে থাকে, তাদের ব্যাপারে আপনি জানেন তারা তাদের মসনদ দুনিয়া বানিয়েছে, তাদের মসনদ মানুষ বানিয়েছে, তাদের মসনদ আমরা বানিয়েছি। কিন্তু মসজিদের ইমাম যেই মিম্বরে দাঁড়িয়ে কথা বলে, সেই মিম্বর আল্লাহ এবং রসুলের পক্ষ থেকে দেওয়া, ঠিক কিনা? আমি আজকের এই প্রেস ক্লাব থেকে জোরালো আবেদন জানাচ্ছি, উদাত্ত আহ্বান জানাচ্ছি, দাবি জানাচ্ছি, রইসুদ্দিন হত্যার বিচার নিশ্চিত করার পরে প্রত্যেকটা ইমামকে, প্রত্যেকটা খতিবকে ভিআইপি প্রটোকল দিয়ে মসজিদে নিতে হবে, মসজিদ থেকে বের করতে হবে, ঠিক কিনা? আমরা বাইতুল্লাহ শরীফে দেখেছি, মসজিদ নববীতে দেখেছি, একজন ইমামকে সেনাবাহিনীর ভাইয়েরা, পুলিশের ভাইয়েরা প্রটোকল দিয়ে নিয়ে আসে, প্রটোকল দিয়ে নিয়ে যায়। আজ বাংলাদেশেও সেই সময় এসে গেছে, ইমামদেরকে সেনাবাহিনীর, পুলিশের প্রটোকল দিয়ে মসজিদে নিতে হবে, বোঝাতে হবে ইমামরা নিরাপদ থাকলে এই পৃথিবী নিরাপদ থাকবে, ঠিক কিনা? আপনাদের সকলকে মোবারকবাদ। আজকে বাংলার যেখানে যেখানে প্রোগ্রাম হচ্ছে, আমাদের চট্টগ্রাম জমিতুল ফালা থেকে শুরু করে, আমাদের হাইকোর্ট থেকে শুরু করে, সারা বাংলার আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীরা আজ একসাথে এক প্ল্যাটফর্মে এসে রইসুদ্দিন হত্যার বিচারের দাবিতে মাঠে নেমেছে। এই বিচার যদি আদালতে না হয়, আমরা রাজপথ থেকে বিচার আদায় করে ছাড়ব। আপনার সাথে থাকবেন কিনা? হাত ছেড়ে থাকবেন কিনা বলুন? আমরা 26 দেখিয়েছি গোটা বিশ্বকে, প্রয়োজনে আবার 26 হবে, আবার 26 হবে, আবার 26 হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামের সাথী বন্ধুগণ, আমি আপনাদেরকে একটি বিষয় জানাতে চাই, আমার মিডিয়ার কর্মীদের মাধ্যমে সারা দেশের মানুষের কাছে এই মেসেজটা আমি দিতে চাই। গতকালকে কুমাইল থানার যে ওসি এবং তার সাথে গাজীপুরের যে ডিসি এবং এডিসি, ওনার একটি সাংবাদিক সম্মেলন করে আমাদের সাথে নতুন ভাবে প্রশাসন করার ষড়যন্ত্র করছে। আমরা সেই সাংবাদিক সম্মেলনকে প্রত্যাখ্যান করে আমরা সেই সাংবাদিক সম্মেলনের কিছু বক্তব্য আপনাদের মাঝে আমরা তুলে ধরতে চাই। সাংবাদিক সম্মেলনে তারা বলেছে যে রইসুদ্দিনকে মারপিট করে একদল মানুষ থানায় নিয়ে এসেছিল। আমার প্রশ্ন, সাধারণ মানুষ যখন মারপিট করে, সাধারণ মানুষ যখন মব সৃষ্টি করে, তখন প্রশাসনের দায়িত্ব কি? যাকে মব সৃষ্টি করে মারা হচ্ছে তাকে আইনের আওতা, তাকে নিরাপত্তা দিয়ে তার জীবন ব্যবস্থাকে সুচিকিৎসার ব্যবস্থা করা, এটা প্রশাসনের দায়িত্ব? নাকি যারা মব সৃষ্টি করছে তাদের দালালি করে প্রশাসনের দায়িত্ব বলেন আপনারা? আমরা তো দেখছি প্রশাসন যারা মব সৃষ্টি করছে তাদের বিরুদ্ধে কোনো কথা বলে নাই, বরং তারা বলেছে রইসুদ্দিনকে ধরে তারা মারপিট করেছে। যদি মারপিট করার কথা ধরে নেওয়া হয়, আমার কথা হচ্ছে তখন আপনারা কোথায় ছিলেন? যারা মারামারি করেছে তাদেরকে কেন আপনারা আইনের কাজ করে তুলে আনলেন না? 2 নম্বর প্রশ্ন, আপনারা বলেছেন অনেকে রইসুদ্দিনের বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে, বলাৎকার করেছে। আমার প্রশ্ন, রইসুদ্দিনের বিরুদ্ধে যেই সমস্ত লোকজন ষড়যন্ত্র করেছে তারা তো মিথ্যা সাক্ষী দিবেই দিবে, কিন্তু ওই এলাকার মধ্যে যারা ইমাম রইসুদ্দিনের পক্ষে কথা বলেছে, যারা রইসুদ্দিনের চরিত্রের কথা বলেছে, যারা সাক্ষী দিয়েছে যে আমাদের ইমাম সাহেব এই কাজ করতে পারে না, 2 মাস যাবো আমি ওনার পিছনে নামাজ পড়েছি, ওনার বিরুদ্ধে আমরা এমন কোনো কথা শুনি নাই, প্রশাসন তাদের কথা কেন আমলে নিচ্ছে না? 3 নম্বর, আমরা প্রশাসনকে বারবার বলেছি আপনারা রইসুদ্দিনের বিরুদ্ধে মামলা নিতে বেশি দেরি করেন নাই, তাড়াতাড়ি মামলা নিয়ে আপনারা আমার রইসুদ্দিন ভাইকে আদালতে প্রেরণ করেছেন, সেখান থেকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। কিন্তু সুনির্দিষ্টভাবে দোষীদের বিরুদ্ধে এত এত প্রমাণ থাকার পরও আপনারা কেন আমাদের মামলা নিচ্ছেন না? তারা গড়িমসি শুরু করেছিল। কিন্তু আমরা যখন অনর্থে গেছি, আমরা দেখেছি ওই পুলিশ বাহিনী, পণ্য বাহিনী ভাড়া করে নেই, আমাদেরকে ভয়ভীতি দেখানোর চেষ্টা করেছে। আমরা বলেছি কোন পণ্য বাহিনী দিয়ে ইমাম সমাজকে, আলেম সমাজকে, এদেশের ছাত্র জনতাকে দলিয়ে রাখা যাবে না। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি বিশিষ্ট আইনজীবী জনাব অ্যাডভোকেট এডিএম আরুফ ভাইকে। الحمد لأهله والصلاة لأهلها
সারা বাংলাদেশের সুফিবাদী সুন্নি মুসলমান আজকে রাজপথে নেমে এসেছে। 26 তারিখে বাংলার তরুণ সুন্নি মুসলমান যারা ঢাকার রাজপথ কাঁপিয়েছে তারা এখনো ঘুমায় নাই। শহীদ রইসুদ্দিনের সাথে আমি ঢাকার রাজপথে মিছিল করেছিলাম। শহীদ রইসুদ্দিন একজন নির্ভীক নবী প্রেমিক বীর মুজাহিদ ছিলেন। যদি শহীদ রইসের বিচার, শহীদ রইসের হত্যাকাণ্ডের বিচার এই বৈষম্য বিরোধী বাংলাদেশে যদি না হয়, তাহলে আগামীতে সুন্নি তরুণরা সারা বাংলাদেশের রেলপথ অবরোধ করে দিবে। আমরা সারা বাংলাদেশের রাজপথ অবরোধ করে দেব। আমরা সারা বাংলাদেশের নৌপথগুলো অবরোধ করে দেব। শুধু তাই নয়, বাংলার সুন্নি তরুণ সমাজ প্রস্তুত রয়েছে তাদের জীবন বাজি রেখে রাজপথে কাপড়ের কাপড় নিয়ে নেমে পড়বে যতক্ষণ শহীদ রইসুদ্দিনের বিচার এই বাংলার মাটিতে হবে না। আমরা সুন্নি তরুণ যুবকরা প্রস্তুত রয়েছি। আগামী 24 ঘন্টার মধ্যে যদি শহীদ রইসের আসামিদের বিরুদ্ধে, পুলিশদের বিরুদ্ধে কোন আইনি ব্যবস্থা না নেই, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কোন আইনি ব্যবস্থা না নেই, আমরা সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দিব। আসুন আমরা শহীদ রইসের রক্তের বদলা দেওয়ার জন্য যতক্ষণ পর্যন্ত আমাদের আলেম সমাজ আমাদেরকে নির্দেশ দিবে, আমরা রাজপথে শহীদ কাফেলার মিছিল নিয়ে ঐক্যবদ্ধ থাকবো। এই আশাবাদ ব্যক্ত করে বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য করছি এদেশের লক্ষ কোটি সুন্নি জনতার প্রাণস্পন্দন হযরত মাওলানা মাসুদ হুসাইন আল কাদরি হুজুরকে। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা হাবিবিল কারীম। প্রিয় দেশবাসী, আজকে ভারাক্রান্ত হৃদয়ে প্রায় 1 সপ্তাহ হতে চলছে আমার ভাইকে হত্যা করার পরও প্রশাসনের ভূমিকা নিয়ে দেশ বিদেশে প্রশ্ন তুলছে। আজকে তারা বৈষম্য দূর করে ক্ষমতায় বসে তারা প্রমাণ করেছে প্রকৃত সরকারের চেয়ে এরা আরো ভয়ঙ্কর বৈষম্য হয়েছে। আজকে তারা প্রমাণ করছে ক্ষমতা পেয়ে তারা এখানে বসে অন্যায় হচ্ছে, জুলুম হচ্ছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই পর্যন্ত একটা বিবৃতি আসে না। উল্টো পুলিশ প্রশাসন থেকে নাটক সাজিয়ে রইসুদ্দিনকে রইসুদ্দিনকে দোষী সাব্যস্ত করার জন্য, তারা সাব্যস্ত করার জন্য উঠে পড়ে লেগেছে। আহ্বান করব মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা, আপনি একজন জ্ঞানী লোক, আপনি একজন সেনাবাহিনীর লোক হয়ে আপনি যে ভূমিকা পালন করছেন, আমার মনে হয় আপনি জীবনও কখনো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছেও যান নাই। বিগত সরকার, পতিত সরকার বিভিন্ন জুলুমের ব্যাপারে, অন্যায়ের ব্যাপারে যেমনি ভাবে নীরবতা ভূমিকা পালন করেছে, আজকে আপনারা তারই উত্তরসূরি হিসাবে আপনার প্রমাণ করছেন। আমরা দেখলাম গাজীপুরে যারা আমার ভাইয়ের পক্ষে সাক্ষী দিচ্ছে তাদের বাড়িতে হামলা হচ্ছে, তাদের মা বোনকে হামলা করা হচ্ছে, সাক্ষীদেরকে ভয় দেখানো হচ্ছে, ঘরে ঘরে নাটক সাজিয়ে কিছু ভাড়াটিয়া মহিলা এনে আমার ভাইয়ের বিরুদ্ধে কথা বলা হচ্ছে। শোনেন, 1 মাঘের শীত যায় না, এখনো জুলাই, আরেক জুলাই আসে নাই, আরেক জুলাইয়ের জন্য অপেক্ষা করে। আমি অনুরোধ করব আজকে আপনারা যারা সমাগত সুন্নি জনতা সহ সারা বিশ্বের মুসলমান রইসুদ্দিনের পক্ষে বুদ্ধিজীবীরা, সাংবাদিকরা বিভিন্নভাবে বিবৃতি দিচ্ছে, আপনারা কর্ণপাত করছেন না। আপনারা মনে করেছেন আজীবন ক্ষমতা বসে গেছেন। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব, অনুরোধ করব আগামী 24 ঘন্টার মধ্যে আমার ভাইয়ের
হত্যাকারীদেরকে গ্রেপ্তার করে যদি করানো হয়, আমরা আলটিমেটাম দিলাম, যদি না হয় আগামী 24 ঘন্টা আমরা অপেক্ষা করব, তারপরে বৃহত্তর কর্মসূচিতে বাধ্য হব। আমরা রাস্তাঘাট বন্ধ করে দেব, আমরা অফিস আদালত বন্ধ করে দেব, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেব। সুতরাং আপনারা আমাদেরকে ঘুমন্ত সিংহকে জাগাবেন না। এই দেশের সুন্নি মুসলমান শান্তিপ্রিয়, এই দেশের সুন্নি মুসলমান শান্তিপ্রিয়। আপনারা মনে করবেন না মদিনার জীবনে প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিরোধ করেছেন, মক্কার জীবনে ধৈর্য ধারণ করেছেন। আমরা ধৈর্য ধারণ করছি, গত 26 তারিখ থেকে আমরা প্রতিরোধের ব্যবস্থা করছি ইনশাআল্লাহ। আপনারা সেই প্রতিরোধে আমাদের কর্মসূচিতে আসবেন আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আমাদের পরবর্তী কর্মসূচি আমাদের কাসেম সাহেব ঘোষণা করবেন। আপনারা সবাই আমাদের কর্মসূচিতে থাকবেন আশাবাদ ব্যক্ত করে সাংবাদিক ভাইয়েরা, আমার ভাইয়েরা উপস্থিত হয়েছেন, সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে, শুকরিয়া জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা এখনই স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবন অভিমুখে আমাদের পদযাত্রা শুরু হবে। এর পূর্বে 1 মিনিটের সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি মুশরিকুল্লাহ দরবার শরীফ জামে মসজিদের। আচ্ছা, এই পর্যায়ে আমাদের আজকেরই সভার সম্মানিত সভাপতি এবং আমাদের এই পদযাত্রায় যিনি নেতৃত্ব দিচ্ছেন এদেশের লক্ষ কোটি সুন্নি জনতার করস্পন্ডন মোহাম্মদপুর কাদরিয়া তাইয়্যিবা কাবিল মাদ্রাসার সম্মানিত উপাধ্যক্ষ হযরতুল আল্লামা মুফতি শাইখুল হাদিস আবুল কাসেম ফজলুল হক মাদ্দাজিলুল আলী কোরআন বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি উলামায়ে কেরাম, আমাদের কথা সংক্ষিপ্ত। আমরা একজন ইমামের ইজ্জতের জন্য দাঁড়িয়েছি, মসজিদের একজন খতিবের ইজ্জতের জন্য দাঁড়িয়েছি, আমরা ন্যায়ের পক্ষে দাঁড়িয়েছি, আমরা মব সন্ত্রাসীদের বিরুদ্ধে দাঁড়িয়েছি, আমরা সন্ত্রাসীদের বিরুদ্ধে দাঁড়িয়েছি, আমরা পুলিশ নামের কলঙ্ক যারা তাদের শাস্তির দাবি নিয়ে দাঁড়িয়েছি, আমরা একজন মাহারা সন্তানেরা মায়ের পক্ষে দাঁড়িয়েছি, একজন বাবা হারা এতিমের পক্ষে দাঁড়িয়েছি, একজন বিধবা নারীর পক্ষে দাঁড়িয়েছি, এই দেশের শান্তির পক্ষে দাঁড়িয়েছি। একজন মসজিদের ইমাম যখন অপমানিত হয় তাহলে এই দেশের মানুষ সম্মানিত হতে পারে না। আপনারা দেখেছেন শহীদ রইসউদ্দিনকে গাছের সাথে বেঁধে তার গলায় জুতার মালা পরিয়ে দেওয়া হয়েছে। আমাদের প্রশাসন দেখে না, তাকে হত্যা করা হয়েছে, প্রশাসন শুনে না, তাকে প্রহার করা হয়েছে, প্রশাসন দেখে না, সন্ত্রাসীরা যারা তাকে মেরেছে তাদেরকে প্রশাসন দেখে না, আমাদের মামলা নেয় না, মামলা নিয়েছে উল্টো যে কবরে শহীদ হয়ে কবরে গিয়েছে। কথা বলেন ঠিক না? আমরা সে সকল প্রশাসনে যারা আছেন সতর্ক করে দিতে চাই, শহীদ রইসউদ্দিন বিচ্ছিন্ন কোন ব্যক্তির নাম নয়। শহীদ রইসউদ্দিন ওই 5ই আগস্টের আগে রংপুরের আবু সাইদ যেমন, বর্তমানে সুন্নি জনতার রইসউদ্দিন একটা আবু সাইদ। আমরা এই সতর্কবাণী উচ্চারণ করতে চাই। আমার ভাইরা, ওই আবু সাইদ শহীদ হওয়ার পরে পরিণতি যা হয়েছে আমরা কিন্তু ভুলে যাই নাই। প্রশাসন যদি কানে না যায়, টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত যে আন্দোলন শুরু হয়েছে এই আন্দোলন বন্ধ হবে না। প্রতিটা থানায়, প্রতি উপজেলায়, প্রতি ইউনিয়নে, প্রতি ঘর, আপনার প্রতি গ্রামে, সংসদ থেকে রান্নাঘর পর্যন্ত আমরা এই আন্দোলন পৌঁছে দেব ইনশাআল্লাহ। সুতরাং মামলা না নিয়ে সুন্নি জনতার সাথে প্রহসন করছেন, এই প্রহসনের পরিণতি ভালো হবে না। আমরা সতর্ক করে দিতে চাই, কয়েক ঘন্টার নোটিশে জাতীয় প্রেস ক্লাবের সামনে এত হাজার হাজার মানুষ আমরা যখন বৃহত্তর কর্মসূচি নিয়ে ডাক দেব, মনে রাখুন, শুনে রাখুন, এই রাজধানী ঢাকা অচল করে দেব। আহলে সুন্নাত ওয়াল জামাত এটা কোন আজকের নতুন কিছু নয়। 1400 বছর ধরে আহলে সুন্নাত
সুন্নাত ওয়াল জামাতের আদর্শ ছিল, আছে। বাংলাদেশে হাজার হাজার পীর মাশায়েখ, একটা দরবারের মানুষ যদি ঢাকা শহরে আসে, ঢাকা শহরে গাড়ি চলাচল করার কোন রাস্তা থাকবে না। সুতরাং সাপের লেজে পা দিয়েছেন, কিন্তু অতি তাড়াতাড়ি, অতি সত্বর রইসউদ্দিন হত্যার সুবিচার নিশ্চিত করুন। যদি সুবিচার নিশ্চিত না হয়, তার পরিণতিতে বাংলাদেশে যদি কোনো বিশেষ পরিস্থিতি তৈরি হয়, এটার জন্য আমরা দায় নেব না। আমার ভাইয়া, সুতরাং প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি, আমার মিডিয়া কর্মী যারা, আপনারা দেখুন সেই পুলিশ, দালাল পুলিশ, উপপরিচালক সে মিথ্যাচার করেছে। আমাদের টাকায় পুলিশ বেতন নয়, মিথ্যাচার করার জন্য পুলিশ নয়, সন্ত্রাসীদের পক্ষ নেওয়ার জন্য পুলিশ নয়, সন্ত্রাসকে পৃষ্ঠপোষকতা দেওয়ার জন্য পুলিশ নয়। আমরা পুলিশ বাহিনীর প্রতি আহ্বান জানাচ্ছি, আপনারা সত্যের পক্ষে আসুন, ন্যায়ের পক্ষে আসুন, মজলুমের পক্ষে আসুন, জালেমের পক্ষ নেবেন না। ওই পুবাইল থানাকে, নাম হলো পুবাইল থানা, কিন্তু কাজে দেখা যাচ্ছে 5ই আগস্টের যাত্রাবাড়ি থানার মতো। যাত্রাবাড়ি থানা হয়ে উঠতে আর কোন থানাকে দেওয়া হবে না। আমরা যাত্রাবাড়ি থানা চাই না, আমরা আদর্শ পুলিশ চাই, যারা জনগণের বন্ধু হবে। সন্ত্রাসীদের বন্ধু যারা, তাদের জায়গা বাংলাদেশের মাটিতে হবে না। আমার ভাইরা, আজকের এই বিশাল গণজমায়েত থেকে আমি আরেকটি বিষয়ে আমার সাংবাদিক বন্ধুদের দৃষ্টি আকর্ষণ করব। আপনারা সেই বিষয়টা আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে আপনারা মিডিয়ায় প্রচার করবেন। নারী বিষয়ক সংস্কার কমিশন যে রিপোর্ট দিয়েছে, আপনারা সেটা দেখেছেন। নারী বিষয়ক সংস্কার কমিশনের সেই রিপোর্ট কোরআন বিরোধী, সুন্নাহ বিরোধী, শরীয়ত বিরোধী। সন্ত্রাসীরা রইসউদ্দিনকে হত্যা করেছে। নারী বিষয়ক এই সংস্কার কমিশন ইসলামকে হত্যা করার জন্য রিপোর্ট দিয়েছে। আমরা এটা হতে দেব না। এই নারী বিরোধী, এই নারী বিষয়ক সংস্কার কমিটির এই সুপারিশ কোরআন সুন্নাহ বিরোধী, এটা এই দেশে বাস্তবায়ন করতে দেওয়া হবে না। এই উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আমার বন্ধুরা যারা আজকের এই প্রোগ্রামে এসেছেন, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের প্রথম পর্ব শেষ হয়েছে, দ্বিতীয় পর্ব হলো পদযাত্রা। আমাদের পদযাত্রা স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবন অভিমুখে পদযাত্রা। আমাদের এই শুনেন, আমাদের এই ব্যানারের সামনে শুধু মিডিয়া কর্মীরা থাকবে। এই তোমরা যারা ব্যক্তিগতভাবে মোবাইল ভিডিও করছো, তোমরা সামনে যাবে না, তোমরা কেউ সামনে যাবে না। আমাদের মিডিয়া কর্মী যারা, তারাই শুধু সামনে যাবে। এই ইমরান তুষার, তোমরা সামনে যাও, সামনে গিয়ে তোমরা ব্যারিকেড তৈরি করো। সবাই আপন জায়গায় থাকবেন, এই আপন জায়গায় থাকেন, দাঁড়িয়ে থাকেন, কেউ যাবেন না। আমরা যখন বলবো তখন যাবেন। এখানে থাকেন, এখানেই থাকেন। এই ব্যানারটা সামনে যাওয়ার ব্যবস্থা করেন। ব্যানারটা আমাদের ওলামা ইকরামকে ব্যানার সহ সামনে রাস্তা করেন, সবাইকে রাস্তা করেন, সবাইকে রাস্তা করেন। আমাদের ওলামা ইকরামকে এই মাইকের তার ছাড়েন, মাইকের তার ছাড়েন, সবাই নিচের দিকে তাকান, মাইকের তার ছাড়েন, মাইকের তার ছাড়ে দেন, সবাই নিচের দিকে তাকান, সবাই নিচের দিকে তাকান, মাইক ছেড়ে দেন। পুলিশ বাহিনীকে আমরা অনুরোধ করবো, আমাদের পদযাত্রা শান্তিপূর্ণভাবে এগিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা করবেন। আমাদেরকে বাধা সৃষ্টি করবেন না, দয়া করে কেউ বাধা সৃষ্টি করবেন না। নারে তাকবীর, নারে রিসালাত, নারে সুন্নাত ওয়াল জামাত,
না সংগ্রাম দিয়েছিল রক্ত রক্তের বন্যায় আমরা সবাই বলিস না ভয় করি না ভুলে গেলাম মোবাইলে চাপেন।
রয়েছে তাদের পক্ষ নিয়ে পার্থক্য নিয়ে কথা বলতেছে। আমরা কি রাজনীতি দিচ্ছে এই কারণে স্বৈরাচার পতন হয়েছে, স্বৈরাচার পতন হয়েছে কিন্তু চেয়ার পতন হয় নাই। এই চেয়ারের ভিতরে এখনো দোষরা বসে আছে, সেই জিনিসগুলো আজকে আমরা দেখতে পাচ্ছি। আমরা যেহেতু এবার থেকে উঠেছি, এবার দেখবে সেই আপনাদের কারবালায় যায় না ওইদিকে কেউ যায় না, বসেন বসেন। দেখেন আমাদের এই পুলিশ কেন মারছিল? পুলিশের বাড়িতে পুলিশ মেরেছে, পুলিশ। আমি দেখি তিনি পুলিশের হাত থেকে আমার তিনটা বাড়ি দিয়েছে পুলিশ। সবাই সাইড যাক। একটু বলেন।
ভাই আমার ভাই কেন আমার ভাই
আমেন। আমেন। আমাদের ওলামায়ে কেরামকে ব্র্যাকেটটা নিরাপত্তা দেন। হাসান ভাই কোথায়? হাসান ভাই কোথায়? হাসান ভাই কই? ওই পানি, 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 ওই পানি, পানি, পানি। আমি সবার দৃষ্টি আকর্ষণ করছি শান্তিপ্রিয় জনগণ, এই কথা বলবেন না, সুন্নি জনতা শান্তিপ্রিয়। সুতরাং আমরা শান্তির পক্ষে। আমাদের এই শান্তিপূর্ণ পদযাত্রা প্রশাসনের দৃষ্টিগোচরে দিয়েছে এবং এবং মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি ওনার বিশেষ প্রতিনিধির মাধ্যমে আমাদের সাথে বসবেন। আজকে যেহেতু বন্ধের দিন, তিনি আশ্বস্ত করেছেন আমাদেরকে এই বিষয়টি তিনি গুরুত্বের সাথে নিয়েছেন এবং আমাদের সাথে দু একদিনের ভেতরে বসবেন। আমরা যেহেতু শান্তিপ্রিয়, আমাদের এই অনুষ্ঠান প্রশাসনের দৃষ্টিগোচরে গিয়েছে, আমরা শান্তিপূর্ণ সমাধান চাই। তবে রইসুদ্দিনের সুবিচারের কোনো বিকল্প আমরা মেনে নেব না। আপনাদেরকে যখন জানানো হবে ভবিষ্যতের প্রোগ্রামে আপনারা আসবেন। আজকের মতো আমরা এখানে শেষ করছি। শান্তিপূর্ণভাবে সবাই ঘরে ফিরে যাবেন। কথা ঠিক আছে? ভবিষ্যতে যে কোনো আন্দোলনে আপনাদের সবাইকে পাবো তো? সবাই হাত তুলে দেখান, পাবো তো ইনশাল্লাহ। এখন মনে হবে হ্যাঁ, এই কোন ধরনের আসতে যাওয়ার পথে ফেরার পথে শান্তিপূর্ণভাবে যাবেন সবাই। কথা বুঝে আসছে? সবাই শান্তিপূর্ণভাবে যাবেন। আমরা অনুষ্ঠানের শেষে এখন মোনাজাত পরিচালনা করার জন্য অনুরোধ জানাচ্ছি মাওলানা জহির ইসলাম ফরিদী। সালাম ইয়া হাবিব মরমে কালে আসিল নুরানি চেহারা দেখা अपनी दामने रखियो नबी या সকলে বলি আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ আপনি দেখেছেন আমরা কি জন্য এখানে দাঁড়াইছি। আল্লাহ আল্লাহ আপনি ফেরাউনকে চুবিয়ে মেরেছিলেন, আপনি সেই রব। আল্লাহ আমরা জানি আপনি সেই রব নমরুদকে ধ্বংস করেছিলেন। আল্লাহ আমরা জানি আপনি সেই রব বদরে কাফেরদের বিরুদ্ধে সাহাবী کرامকে বিজয় দিয়েছিলেন। আল্লাহ আল্লাহ আমরা এক মজলুমের পক্ষে আজকে দাঁড়াইছি। আল্লাহ আল্লাহ আমরা জালিমের বিরুদ্ধে দাঁড়াইছি। আল্লাহ আমার ভাই দরিদ্র ছিল, ইয়া রাব্বি আমার ভাইয়ের ছোট্ট মেয়েটা আজকে এতিম হয়ে গেছে। আল্লাহ আমার ভাইয়ের মাটা আজকে সন্তান শূন্য হয়েছে। আল্লাহ আল্লাহ তুমি জালিমকে ধ্বংস করো। আল্লাহ জালিমকে যারা সাহায্য করে তাদেরকে ধ্বংস করো। আল্লাহ
আল্লাহ তুমি আমাদেরকে সাহায্য করো আল্লাহ। আজকে যেইভাবে জালিমের বিরুদ্ধে দাঁড়িয়েছে আগামীতে দাঁড়ানোর তৌফিক দান করো আল্লাহ। আমরা সুন্নিদেরকে ঐক্যবদ্ধ করো আল্লাহ। আমাদের ইমানকে মজবুত করো আল্লাহ। আমাদের কলিজা আরো সাহস বাড়ায় দাও আল্লাহ। আল্লাহ যারা আমাদেরকে সাহায্য করতেছে তুমি তাদেরকে কবুল করো আল্লাহ। আজকের এই আমাদের কর্মসূচিকে মঞ্জুর করো আল্লাহ। আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই যার প্রয়োজন চাবিটা মাইকের সামনে এসে নিয়ে যান। আর কাতরিয়া তৈবা কামিল মাদ্রাসার ছাত্ররা মাইকের সামনে সবাই জমা হোক। মাইকের সামনে নিয়ে আসুন। ভালো একটা ঠান্ডা মানে আর ডাইনে আপনাদের সাথে মানুষ আছে আরে আল্লাহ বলে দেয় ঠান্ডা পানি 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 দায়িত্ব দিও
ওইদিক দিয়ে ওইদিক দিয়ে